হ্যালো ফ্রেন্ড, আমরা কিন্তু যখন একটা নতুন ইউটিউব চ্যানেল চালু করি তখন কিন্তু আমরা সেই ইউটিউব চ্যানেলের সম্পর্কে কিন্তু আমরা কিছুই জানি না। তখন আমরা কিন্তু নতুন। তো তার জন্য কি হয় বন্ধুরা, আমরা কিন্তু অনেক সময় আমাদের নিজের ভিডিওগুলি আমরা নিজেরাই ওপেন করে দেখি ভিডিওগুলো কেমন হয়েছে, বা আমাদের ভিডিও ভিউজ কেমন আসছে, বা আমাদের ভিডিও ইমপ্রেশন কীরকম চলছে। তার জন্য কিন্তু আমরা বন্ধুরা বারবার আমাদের নিজের ইউটিউব চ্যানেলে আমরা ঢুকে বারবার সেটা আমরা দেখি। কিন্তু বন্ধুরা, এটা করলে কিন্তু আমাদের চ্যানেলের একটা খুব বড় ক্ষতি হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, ইউটিউব চ্যানেল খুলি তখন আমরা অনেককেই জানাই যে আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, ভাই তোমরা একটু দেখবে, ওয়াচ করবে, সাবস্ক্রাইব করবে। তার জন্য কিন্তু অনেকেই আমাদেরকে বলে ঠিক আছে দেখানোর জন্য। তখন আমরা কী করি বন্ধুরা, আমাদের নিজেদের মোবাইল থেকেই নিজেদের প্রোফাইল থেকে খুলে দেখাই। কিন্তু এটা করলে কিন্তু বন্ধুরা আমরা অজান্তেই আমাদের প্রোফাইলের বাজে প্রভাব ফেলে দিই। এর জন্য কিন্তু বন্ধুরা আমাদের চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়ে যায়। সেটা আজ আমি তোমাদের পুরোটাই বলবো কী আমাদের চ্যানেলে ক্ষতি হয় যদি আমরা নিজেদের মোবাইল থেকে নিজেরাই আমাদের ভিডিওগুলো বারবার ওপেন করে দেখি। এর আগেও আমি আমার অন্য চ্যানেলে এরকম করে দেখেছি, তো আমার প্রোফাইলে অনেক ক্ষতি হয়ে গেছে। এটা আমি পরে বুঝতে পারি। হয়তো তোমরাও এটাই করছো। তো বন্ধুরা, আগেই সতর্ক হয়ে যাও। আমি তোমাদের আজ বলবো যে আমাদের চ্যানেলে নিজেরা বারবার প্রোফাইলে গিয়ে ভিডিও দেখলে কী ক্ষতি হয়। আর বন্ধুরা, এই ভিডিওটা আপনারা খুব ধৈর্য সহকারে দেখবেন, একটু সময় নিয়ে দেখবেন, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন। আপনি যদি আপনার প্রোফাইলে নিজের ভিডিও যদি নিজে দেখেন তাহলে কিন্তু আপনার ইউটিউবে বড় একটা ক্ষতি হতে পারে। ইউটিউবের কিন্তু একটা পলিসি আছে যেখানে তো আপনার প্রোফাইলে এটি লো কোয়ালিটি কন্টেন্ট হিসাবে ইউটিউব গণ্য করে। কারণ আপনি যখন আপনার এই প্রোফাইলে বারবার গিয়ে আপনার ভিডিও দেখছেন তখন তো সেটাকে ইউটিউবে অ্যালগরিদমে খুব একটা ভালো হিসাবে নেয় না। আর বন্ধুরা, অনেকেই এটা চেষ্টা করে যে নিজের ইউটিউব অ্যাকাউন্ট তার যে বাড়িতে অন্য মোবাইল যে আছে সেটা দিয়ে তার ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য তারা সেই মোবাইল দিয়ে বারবার নিজের চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলি ওপেন করে। তো তারা ভাবে হয়তো এটা করলে কিন্তু বন্ধুরা ইউটিউব এটিকে লো ক্যাটাগরি যে ইউটিউবের পলিসি আছে সেটাতেই ধরে ফেলে। তো তখন আর ইউটিউব যদি সেটা বুঝতে পারে তাহলে আপনার যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে আপনার প্রোফাইলের যে ইমপ্রেশনটা আছে সেই ইমপ্রেশনটা ইউটিউব একদম ডাউন করে দেবে। তার জন্য কিন্তু আপনাদের চ্যানেলে যে ভিডিও ছাড়বেন সেটা কিন্তু কিছু ভিউ 50, 20, 50টা 100টা ভিউ হওয়ার পরে সেটা কিন্তু ডাউন হয়ে যাবে। সেটা আর ইউটিউব কাউকে সাজেস্ট করবে না সেই ভিডিও দেখার জন্য। এর জন্য বন্ধুরা যেটা হয় যে ইমপ্রেশন যখন ডাউন হয়ে যাবে তখন আপনারা যে নতুন আরও কিছু ভিডিও পোস্ট করবেন সেই ভিডিও কিন্তু ইউটিউব কাউকে সাজেস্ট করবে না, ইমপ্রেশনও আসবে না। তারপরে কিন্তু আপনার সেই অ্যাকাউন্টটি আস্তে আস্তে ফ্রিজ হয়ে যাবে। বন্ধুরা, তোমাদের যখন ইমপ্রেশন ডাউন হয়ে যাবে, ভিউজ ডাউন হয়ে যাবে, সিজ করে দেবে। তো এটা করার পরে কিন্তু বন্ধুরা যে তোমাদের যে অন্য ভিডিওতে 200, 400 ভিউজ আসতো এটাতে কিন্তু তাও আসবে না। কারণ ইউটিউব আপনার এই কন্টেন্টে স্পাম হিসাবে ধরবে, আর আপনার এই ভিডিওগুলি কাউকে সাজেস্টই করবে না। তো এর জন্য যেটা সঠিক নিয়ম সেটা হচ্ছে আপনারা যে এতদিন এত কষ্ট করে চ্যানেলটি তৈরি করেছেন, এত ভিডিও দিয়েছেন, কিন্তু সেই চ্যানেলটি কিন্তু বৃথা চলে যাবে। সেই প্রোফাইলে কিন্তু আর কোনো ভিউ আসবে না। আর বন্ধুরা, এটা ঠিক করার আপনাদের কাছে একটাই উপায় আছে যে আপনারা আবার নতুন করে একটা ইউটিউব চ্যানেল খুলে সেটাতে আবার কন্টিনিউ ভিডিও পোস্ট করতে হবে ঠিক আগের